বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু ভিভোর স্মার্টফোন ইউজ করো। ভিভো মানে কিন্তু ভি সিরিজ। হ্যাঁ বন্ধুরা, ভিভোর ভি সিরিজ কিন্তু যথেষ্ট একটা পপুলার সিরিজ এবং ভিভো কিন্তু ইন্ডিয়ান মার্কেটে 13ই অক্টোবর মানে এই মাসের 13 তারিখে কিন্তু তারা দুটো ফোন লঞ্চ করছে ভি সিরিজের। ভি সিরিজের একটা হচ্ছে V20 এবং আরেকটা হচ্ছে V20 প্রো। দুটো ফোনের স্পেসিফিকেশনেই কিন্তু ভিভো অনেক কিছু অফার করছে। তো বন্ধুরা, এই ফোনটার স্পেসিফিকেশনের মধ্যে ভিভো কি কি দিচ্ছে এবং এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না, এটা নিয়ে কিন্তু ভিডিওটা, এবং আমি কিন্তু অবশ্যই সৎ মতামত দেবো এবং তোমাদের গাইড করব এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত না। ভিডিওটাই কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো এবং তার আগে অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাপোর্ট করো। ওপার বাংলার বন্ধুরা, এপার বাংলার বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও এবং বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে অল করে দিও। তো বন্ধুরা, এই মাসের কিন্তু 13 তারিখে ভিভো কিন্তু V20 এবং V20 প্রো কিন্তু ইন্ডিয়ায় লঞ্চ করছে এবং বাংলাদেশেও কিন্তু এই ফোনটা এই মাসের এন্ডে অথবা নভেম্বরের প্রথম দিকে কিন্তু লঞ্চ হয়ে যাবে। প্রথমে আমি বলবো V20 এর কথা। V20 তে কিন্তু যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে কিন্তু ভিভো 6.44 ইঞ্চির একটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে দিচ্ছে, যেটা কিনা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। এখানে কিন্তু তারা কোনো পাঞ্চ হোল ক্যামেরা দিচ্ছে না, এখানে কিন্তু তারা একটা ডিউড অফ নচ দিচ্ছে, তার নচের মধ্যেই কিন্তু তারা ক্যামেরা দিচ্ছে। যদি আমি ব্যাক সেকশনের ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু ব্যাক সেকশনে 3টে ক্যামেরা দিচ্ছে, যার মধ্যে মেন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের। তার সাথে থাকছে ওয়াইড অ্যাঙ্গেল একটা ক্যামেরা যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা। সামনের যদি কথা বলি, সামনে কিন্তু তারা যথেষ্ট ভাবে একটা বড় চমক দিয়ে দিয়েছে। এখানে কিন্তু তারা সামনে 44 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিচ্ছে। মানে আমরা সকলেই জানি ভিভো কিন্তু সেলফির জন্য বিখ্যাত, তারা কিন্তু এই মানটা বজায় রেখেছে। তারা সামনে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিচ্ছে এবং এই ক্যামেরার মধ্যে কিন্তু সমস্ত রকমের বিউটি মোড থেকে এআই মোড সমস্ত কিছু কিন্তু সাপোর্ট আছে। দুটো ক্যামেরাই কিন্তু কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং সমস্ত কিন্তু সাপোর্ট আছে, যেমন 4K থেকে শুরু করে EIS সমস্ত রকমের মোড কিন্তু দুটো ক্যামেরা মানে সামনের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা দুটোই কিন্তু তোমরা সাপোর্ট পেয়ে যাবে। যদি আমি পারফরমেন্সের সেকশনে চলে যাই, এখানে কিন্তু ভিভো ঠিকঠাকই প্রসেসর দিচ্ছে। এখানে কিন্তু তারা স্ন্যাপড্রাগনের 720G এই প্রসেসরটা দিচ্ছে এবং 720G কিন্তু মিড রেঞ্জের মধ্যে যথেষ্ট একটা অপটিমাইজড প্রসেসর। স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে তোমরা সকলেই জানো যে ভালো অপটিমাইজেশন আছে এই প্রসেসরের মাধ্যমে, এবং 7 সিরিজের প্রসেসর মানে 720G 730G এই প্রসেসরগুলো তো কোনো কথাই হবে না। গেমিং এর দিক থেকেও ভালো পারফরমেন্স পাবে এবং ডে টু ডে লাইফে ইউজ করার জন্য ভালো পারফরমেন্স তোমরা পেয়ে যাবে। এবং ফোনের মধ্যে যদি ব্যাটারি সেকশনে চলে যাই, এখানে কিন্তু ব্যাটারি সেকশনে ভিভো 4000 mAh এর ব্যাটারি দিচ্ছে। ব্যাটারি একটু কম মনে হবে, কম দেওয়ার একটাই কারণ যাতে ফোনটাকে তারা পাতলা রাখতে পারে। অনেক থিং জানে ফোনটা যাতে হয়, তার জন্যই কিন্তু তারা এই ব্যাটারিটা দিচ্ছে। সঙ্গে কিন্তু 30 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জিং এর কিন্তু সাপোর্টও আছে। ফোনটা দেখতে অসম্ভব বিউটিফুল এবং যেমন গ্রেডিয়েন্ট লুক দেয় ভিভো প্রত্যেকটা ফোনের মধ্যেই, এই ফোনটার মধ্যেও কিন্তু একটা অসম্ভব একটা গ্রেডিয়েন্ট ভালো ফিনিশিং আছে। এবং ফোনটার যদি আমি সমস্ত রকমের সেন্সরের দিকে চলে যাই, সমস্ত রকমের কিন্তু সেন্সর ফোনের মধ্যে আছে এবং ইন ডিসপ্লে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। এখানে কিন্তু যেহেতু অ্যামোলেড স্ক্রিন দিচ্ছে, এখানে ওর জন্যই কিন্তু ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। ফোনটা কিন্তু অসাধারণ দেখতে এবং ফোনটার ওয়েট হচ্ছে 170 গ্রাম। এই হালকা ফোনের জন্য কিন্তু ভিভো কোম্পানির ফোন কিন্তু অনেকেই প্রেফার করে এবং ফোনের সঙ্গে কিন্তু অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে এবং ভিভোর যে ফানটাচ ওএসের যে কাস্টমাইজেশনটা আছে সেই কাস্টমাইজেশনটা কিন্তু থাকছে। ওভারঅল ফোনটা আমার দিক থেকে কিন্তু ঠিকঠাক আছে। যেহেতু এটা হলো অফলাইন সেন্ট্রিক ফোন, ওর জন্য প্রাইসটা একটু হাই। এখানে কিন্তু ভিভো যে প্রাইসটা লঞ্চ করবে সেই প্রাইসটা হচ্ছে 20,000 রুপিস ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী। যখন এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু মোটামুটি 26 থেকে 27,000 টাকার মধ্যে কিন্তু এই ফোনটা লঞ্চ হবে। তো বন্ধুরা, এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু আমার মতে ঠিকঠাক আছে। প্রাইসটা একটুখানি বেশি মনে হবে, কেননা ভিভো যেহেতু বা ওপোর ফোনগুলো কিন্তু একটু বেশি প্রাইসেই কিন্তু লঞ্চ হয়। তো বন্ধুরা, পরবর্তী ফোনে চলে যাচ্ছি। পরবর্তী ফোন যেটা লঞ্চ করছে সেটা হচ্ছে ভিভো V20 প্রো। V20 প্রোতে কিন্তু সামান্য চেঞ্জেস করেছে ভিভো কোম্পানি। এই ফোনটার যদি আমি ক্যামেরা সেকশনের কথা বলি, ব্যাক সাইডে কিন্তু তারা 4টে ক্যামেরা দিচ্ছে। এখানে মেন ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা যেটা কিনা পোর্ট্রেট মোডেরও কাজ করে দেবে এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। সামনের দিকে চেঞ্জেস হয়েছে। এখানে কিন্তু সামনের দিকে তারা 44 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা দিচ্ছে যেটা কিনা সেলফির কাজ করবে এবং তার সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
এই দুটো মানে ডুয়েল ক্যামেরা কিন্তু তারা সেলফির জন্য দিচ্ছে এবং দুটো ক্যামেরাই কিন্তু একটা নচের মধ্যে থাকছে এবং নচটা কিন্তু অনেকটাই বড়। এখানে মানে আগের জেনারেশনের নচের মতন চলে গেছে, অনেকটাই বড় নচ দিয়েছে। যদি এখানে 5-6 মধ্যে দুটো ক্যামেরা একসঙ্গে অ্যাটাচ করে দিত তাহলে কিন্তু অনেকটাই দেখতে ভালো হতো। যেমন পোকো X2 যেই মডেলটা এসেছিল সেমনি যদি ডুয়েল ক্যামেরা যদি একটা সাইডে দিত 5-6 মধ্যে তাহলে কিন্তু অন্তত অনেকটাই ভালো হতো। কেননা এটা কিন্তু ভিভো V20 Pro মানে প্রো সিরিজের অনেকটাই দাম বেশি হবে, ওর জন্যই আমি এই কথাটা বলছি। যদি আমি পারফরমেন্সের সেকশনে চলে যাই, এখানে ভিভো কিন্তু অনেক চেঞ্জেস এনেছে। এখানে কিন্তু তারা গ্লোবাল ভেরিয়েন্টের 765G এই প্রসেসরটা কিন্তু লঞ্চ করেছিল গ্লোবাল মার্কেটে, যেটা কিনা একটা 5G প্রসেসর। কিন্তু বিভিন্ন যে কোম্পানি যেমন ওপো, ভিভো, রিয়েলমি থেকে সমস্ত বড় বড় কোম্পানি যেগুলো চায়নাতে যেই প্রসেসরগুলোকে লঞ্চ করে সেই প্রসেসরগুলোকে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে না, বিশেষ করে 5G প্রসেসরগুলো। ওর জন্য তারা 4G প্রসেসর কিন্তু অফার করে। এবার দেখার বিষয় হচ্ছে যখন ফোনটা লঞ্চ হবে তারা কিন্তু সেম এই একই প্রসেসর দিচ্ছে কিনা। আমার মনে হচ্ছে 765G এই প্রসেসরেই কিন্তু ভিভো এই ফোনটাকে লঞ্চ করবে। তো বন্ধুরা এই ফোনটা কিন্তু ওভারঅল এই দুটো চেঞ্জেসই এনেছে এবং ব্যাটারি সেকশন থেকে শুরু করে সমস্ত রকমের সেন্সার ভিভো V20 যা যা অফার করছে প্রত্যেকটাই কিন্তু সেম রয়েছে। এই ফোনটার প্রাইস কিন্তু হতে চলেছে 30,000 টাকার মতন ইন্ডিয়ান মানিতে। এই ফোনটা যখন বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে বাংলাদেশে কিন্তু প্রাইস মোটামুটি 36,000 37,000 টাকার মধ্যেই কিন্তু এই প্রাইসটা থাকবে। তো বন্ধুরা এই ফোনটাও কিন্তু ওভারঅল ঠিকঠাক ব্যালেন্স ফোন এবং এই ফোনটার দিয়েও কিন্তু অনেকে যাবে যেহেতু এটা ভিভোর ভি সিরিজের ফোন এবং এই ফোনটার সেলফি ক্যামেরা কিন্তু দুর্দান্ত হবে। তোমরা সবাই জানো যে ভিভো কিন্তু সেলফির জন্য কিন্তু অনেকটাই বিখ্যাত। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের মতামতগুলো কমেন্ট সেকশনে দিও, তোমরা এই ফোনটার জন্য অপেক্ষা করে আছো কি আছো না। তো বন্ধুরা ভিডিওটাকে শেয়ার চাই, ভিডিওটাকে লাইক চাই এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে দিও। নমস্কার।